বেশি বেশি মশলা দিলেই যে রান্না খুব সুস্বাদু হয় তা কিন্তু নয়। কম মশলাতেও রান্না বেশ সুস্বাদু হয় এবং তা দেখতে এবং খেতেও বেশ ভালো তৈরি হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুরগির লাল ঝোল। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ছাড়াই কিভাবে মুরগির লাল ঝোল তৈরি করবেন সেই রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই কম তেল মশলায়। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সময় নষ্ট না করেই কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা বেশ কয়েকটা আলু। কারণ আমরা বাঙালিরা এই মাংসর ঝোলের মধ্যে আলু খেতে ভীষণ পছন্দ করি, তাই আমিও আলু ব্যবহার করে নিলাম। আমি এখানে বেশ কয়েকটাই আলু ব্যবহার করেছি। তো ওই 6টার মতো আলু আমি এখানে ব্যবহার করেছি। আপনারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর মুরগির মাংস ব্যবহার করেছি আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো, তাই তেলের পরিমাণটাও সেই রকমভাবেই নিয়েছি। যে তেলটা ব্যবহার করেছি সেই একই তেলের মধ্যে কিন্তু সব কাজটা হয়ে যাবে, অতএব বেশি তেল আমরা কিন্তু এখানে ব্যবহার করছি না। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এই আলুগুলো তুলে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যেই 4টে শুকনো লঙ্কা আমি এইভাবে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলোকে আমি ভেজে তুলে রেখে দেব। তারপর ওই একই তেলের মধ্যেই বাকি কাজটা করে নেব। দিয়ে দিলাম ফোড়নে একটু জিরে, তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা, এই লবঙ্গ এলাচ আর দারচিনি। অবশ্যই তেলে যদি একটু গোটা গরম মশলা ব্যবহার করেন এর সুগন্ধটা দেখবেন ভীষণ ভালো হয়। দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। চিনিটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব না, তাই একটু কুচিয়ে নেওয়া পেঁয়াজ ব্যবহার করেছি। পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে লবণ। লবণটা দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই অবশ্যই পেঁয়াজ ভাজার সময় লবণটা ব্যবহার করবেন, সময়টা কিন্তু কম লাগবে। তো দেখুন পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ আদা আর রসুনের বাটা। আমি এখানে যেহেতু ছোট একটা চামচ ব্যবহার করেছি তাই 5বার দিয়েছি, তবে আমি এখানে বড় চামচের 3 চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম। তো এখন খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন 1 কেজি 200 মাংসের জন্য মশলার পরিমাণটা কিন্তু অনেকটা কম। দিয়ে দিচ্ছি এখানে টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করব না। তো দেখুন খুব ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর অল্প একটু দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেখুন আমি এখানে 1/4 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনারা যদি ব্যবহার করতে না চান সেক্ষেত্রে পুরোপুরি বাদ দিয়ে দেবেন। এখন বেশ কিছুটা সময় ধরে একদম লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আমার এখানে মশলাটা কষাতে প্রায় 15 থেকে 17 মিনিটের মতো সময় লেগেছে। ঢাকা দিয়ে দিয়ে মশলা যত কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা আমি এখানে 1 কেজি 200 গ্রাম ব্যবহার করেছি। আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী চিকেন ব্যবহার করে নেবেন, তবে মাংসের পরিমাণ অনুযায়ী এখানে মশলাটাও ব্যবহার করতে হবে। এখন মাংসটা দিয়ে খুব ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার মাংস রান্না করে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলছি মাংসের টেস্ট ভীষণ ভালো আসবে এবং সাথে তার ঝোলেরও। কম তেল মশলায় রান্নাটা যেমন স্বাস্থ্যকর সেরকম সুস্বাদুও হয়। তো দেখুন খুব ভালোভাবে মাংসের সাথে এখন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েই মাংসটাকে কষিয়ে নিতে হবে। প্রথমে একটু জল ছেড়ে দেবে, যেহেতু আমরা এখানে লবণ ব্যবহার করেছি। আর চিকেনটা সেদ্ধ হলে চিকেনের মধ্যেও একটা তেল থাকে, সেই তেলটাও ছাড়া শুরু করবে। তো দেখুন এখন এভাবে উল্টে পাল্টে রেখেই আমি ঢাকা দিয়ে দিয়েই মাংসটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। রান্নার টেস্ট তখনই ভালো আসে যখন সেটাকে খুব ভালোভাবে কষানো হয়। তো লো ফ্লেমে রেখেই আমি ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই যে আমি লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর কি করলাম, সেগুলোর এখন ব্যবহার করব। আমি এখানে যে 4টে লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা গরম মশলা। এখন এই দুটোকে খুব ভালোভাবে শিলের মধ্যেই গুঁড়ো করে নিয়েছি, মানে বেটে নিয়েছি। এখন সেই বাটাটাই দিয়ে দিলাম।
এইভাবে যদি আপনারা তৈরি করেন মাংসের লাল ঝোল তৈরি হবে গ্যারেন্টি। তো এভাবে যদি একটু বাটা গরম মশলাও ব্যবহার করেন তাহলে তার স্বাদও হবে বেশ ভালো। কষাতে কষাতে মাংসটা বেশ অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, মানে 80% মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ব্যবহার করে দিলাম যে আলুগুলো আমরা ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো এর সাথেই কষিয়ে নেব, যাতে আলুর মধ্যেও সমস্ত মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। আমি এখানে কিন্তু আরও একটু পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি, সেটা কোনো কারণে ভিডিওতে ক্যাপচার হয়নি তাই দেখালাম না। অবশ্যই লবণের স্বাদটা একটু দেখে নেবেন। এখন ঢাকা দিয়ে আবারও কষাতে দেব। মাংস যত ভালোভাবে একটু সময় ধরে কষাবেন মাংসের স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তাই আমি এখানে গরম জল দিয়ে দিলাম। অবশ্যই করে ঝোলে গরম জল ব্যবহার করবেন, তাহলে ঝোলের স্বাদটা ভীষণ ভালো আসবে। এখন আমি এভাবেই ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব, যাতে আলু এবং মাংস খুব ভালোভাবে দুটোই একসাথে সেদ্ধ হয়ে যায়। আর কালারটা আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এসেছে। কম মশলায় এভাবে মাংসের ঝোল করে দেখবেন, আশা করি আপনাদের বাড়ির লোকজনও কিন্তু বেশ ভালোবাসবে। এখন সাজিয়ে নিচ্ছি। আমার মনে হয় এভাবে যদি মাংসের ঝোল তৈরি করা হয় এর সাথে বেশি পদ না হলেও চলে। দিয়ে দিলাম ভাত, তার উপরে একটা গন্ধরাজ লেবু এবং কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সাথে আম আর মুরগির মাংসের লাল ঝোল। এইভাবে অবশ্যই একবার নিজের বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আজকে তাহলে এখানেই বিদায় জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।